প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হবে শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর টাইপ টুল নিয়ে। টাইপ টুলে কিন্তু অনেক কাজ আছে। যারা নতুন আছেন তারা আমাদের ভিডিওটি থেকে অবশ্যই উপকৃত হবেন। তাহলে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2022 ওপেন করলাম। ওপেন করে আমি একটা পেজ নিলাম। এবার আমি সুন্দরভাবে বোঝানোর জন্য কয়েকটা শেপ নিব। রেক্টাঙ্গেল শেপ নিলাম, রাউন্ড রেক্টাঙ্গেল নিলাম, এলিপ্স নিলাম, পলিগন নিলাম, এবারে স্টার টুল নিলাম। সবগুলো ডকুমেন্টের আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রাখবো। আমরা একটা দিয়ে দিই। যে কোনো কালার দিলেই চলবে, কালারটা থাকলে হলো। এবার আসি টুলস এর কাজ। টাইপ টুল, কিবোর্ডে টি চাপলে টাইপ টুল পাওয়া যায়। এবার যদি আমি পেজে ক্লিক করি, দেখুন কিছু লেখা আসছে। কন্ট্রোল এস চেপে সিলেক্ট করে আমি এই চেপে এটাকে বড় করলাম, এটাকে কপি করে নিলাম কাজের সুবিধায়। এটা হচ্ছে টাইপ টুল। যে কোনো ডকুমেন্টকে আমি এখানে লিখতে পারি টাইপ টুল। পরবর্তী যে টুলটা সেটা হচ্ছে এরিয়া টাইপ টুল। এরিয়া হচ্ছে একটা এরিয়া জুড়ে বাইরের দিকে এরা এই টুলটা কাজ করবে। সেক্ষেত্রে আমি দেখুন এই যে ক্লিক করার সাথে সাথে লেখাগুলো হয়ে গেছে, এরিয়ার মধ্যে কাজ করবে, এর বাইরে কাজ করবে না, মধ্যে কাজ করবে। এবার আমি এখান থেকে অ্যালাইন আমি দিতে পারবো। কিরকম দিব স্যার? এদিকে যদি সমান দেয় এরকম সমান হবে। এটা হচ্ছে এরিয়া টাইপ টুলের কাজ। মানে এরিয়ার ভিতরে যে কোনো একটা শেপ অথবা কোনো একটা পাতের ভিতরে কাজ করবে। আর হলো এরিয়া টাইপ টুল। এবার আসি টাইপ মানে পাত টুল। পাতের উপরে কাজ করবে। পাতের উপরে কিভাবে কাজ করে দেখেন। এই পাতের উপরে কাজ করতেছে, কিন্তু এই দেখেন এই যে বড় করে দেখাচ্ছি, পাতের উপরের দিকে কাজ করতেছে। এবার এটাকে ভিতরের দিকেও নেওয়া যাবে কিভাবে দেখুন। একটা একটা লাঠির মতো আছে, এটাকে ধরে যদি আমি এগিয়ে দিই ভিতরের দিকে আসবে। ঠিক এরকম করে আপনি ভিতরে বাইরে কাজ করতে পারবেন। জাস্ট এইভাবে। এবার আসি আমরা তিনটে শিখলাম, টাইপ টুল শিখলাম, এরিয়া টাইপ টুল শিখলাম, টার্ন অনে পাথ টুল মানে টাইপ টাইপ অনে পাথ টুল এটাও শিখলাম। ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল মানে উপর থেকে নিচের দিকে। দেখুন এই ভার্টিক্যাল টাইপ টুল হয়ে গেল, উপর থেকে নিচের দিকে ক্লিক করলে হয়ে যাবে। এবার যেটা শিখবো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল কি? যে কোনো
পাথের উপর, পাথের এরিয়ার মধ্যে ভার্টিক্যালি আপনার টাইপ হবে, এরিয়ার ভিতরে ভার্টিক্যালি হবে। এইটা ছিল এরিয়া টাইপ টুল, এরিয়ার ভিতরে হরাইজন্টাল আছে। আর এটা কিন্তু এরিয়ার ভিতরেও আছে, এটা হচ্ছে ভার্টিক্যাল। এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল হলো বাম থেকে ডানে, আর ভার্টিক্যাল হলো উপর থেকে নিচে। এবার আমরা যেটা শিখবো, ভার্টিক্যাল টাইপ মানে পাত, পাতের উপরে ভার্টিক্যাল, সেটা দেখেন। এই যে পাতটা রয়েছে, পাতের উপরে ভার্টিক্যাল হবে, উপরের দিকে, দেখছেন? এই দেখুন, দেখাচ্ছি, পাতের উপরে ভার্টিক্যাল হয়েছে। এই হরাইজন্টাল না, ভার্টিক্যাল হয়েছে। এটা হলো, এটা হচ্ছে আপনার ভার্টিক্যাল টাইপ মানে পাত টুল। কোন একটা পাতের উপর, শেপ বা পাতের উপর ভার্টিক্যাল হবে। এবারে যে টুলটা আছে, সেই টুলটার কাজটা দেখানোর জন্য আমরা এইখানে টাইপ টুল যেটা রাখছি, এটা কাজ করব আমরা। স্টার টুল হতে দরকার নাই। সেই টুলটার কাজ হচ্ছে সর্বশেষ টুল, টাচ টাইপ টুল। এটার কাজটা করব বন্ধুরা। ভিডিও প্রায় শেষ, তার আগে বলে রাখছি, আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো লাস্টে যে টুলটা আমরা শিখবো সেটা হচ্ছে টাচ টাইপ টুল। টাচ টাইপ টুলটা কিভাবে কাজ করবে? টাইপ টুল দ্বারা যে কোনো একটা ডকুমেন্টকে লিখলেন। এখন ধরুন আপনি, আপনার এই অক্ষরটা বড় করার দরকার, এই টাচ টাইপ টুল নিয়ে এই অক্ষরের উপর ক্লিক করবেন। এবার এটাকে ধরে বড় করে দিলেন, সুন্দর। মাঝখানেরটা যদি চান এরকম করে বড় করে দিবেন, এটাও হতে পারে। এটা একটু নিচের দিকে বড় করবেন, করেন, সমস্যা নাই। নিচের দিকেও বড় করা যায়, ডান দিকেও বড় করা যায়, এভাবে আর কি করা যাবে আর কি। যাও বন্ধুরা, আজকে আমরা টাইপ টুলের কাজগুলো শিখলাম। কি কি শিখলাম আবার একটু বলি। টাইপ টুল শিখলাম, টাইপ টুল হচ্ছে লিখলেই হয়ে যাবে ক্লিক করলে। এরিয়া টাইপ টুল হলো একটা পাত অথবা কোনো শেপের উপর, শেপের ভিতরে এরিয়ার মধ্যে সে লিখবে। সেটা ইলিপস হোক কিংবা স্টার হোক কিংবা আয়তাকার বর্গাকার হোক, এরকম হবে। টাইপ মানে পাত টুল, পাতের উপরে কাজ করবে, লেখাগুলো উপরে চারিদিকে অথবা যে শেপ নেবেন তার উপরে কাজ করবে। ভার্টিক্যাল টাইপ টুল মানে উপর থেকে নিচের দিকে লেখাগুলো হবে। এরপরে শিখেছি ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, মানে আপনি কোনো পাত বা কোনো শেপের উপরে ভার্টিক্যালি লেখা হবে। পরেরটা হচ্ছে ভার্টিক্যাল টাইপ মানে পাত, পাতের উপরে ভার্টিক্যাল লেখা হবে। এবার শেষেরটা হচ্ছে টাচ টাইপ টুল, আপনি যে কোনো লেখাকে বিভিন্ন ডিজাইন আপনি করতে পারবেন যদি আপনি টাইপোগ্রাফির কাজটা করেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকলের মধ্যে শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিও